কিশোরীর অস্বাভাবিক মৃত্যু, তার জেরে ক্ষিপ্ত জনতার গণপ্রহারে মৃত্যু হলো এক অভিযুক্তের। এই দুই ঘটনার জেরে রবিবার অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হলো বারুইপুরে। পুকুর থেকে নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। সাড়ে 10 থেকে 11 বছর বয়স এই বাচ্চাটাকে আমাদের এখানে কিছু আরএসএস দুর্নীতিবাজ মানে কি একদম নৃশংসভাবে এই বাচ্চাটাকে রেপ করে এবং রেপ করে এই বাচ্চাটাকে বস্তার মধ্যে দিয়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে কুলপি রোডে মৃতদেহ আটকে বিক্ষোভ, পুলিশ ক্যাম্পে হামলা এবং শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা লাইনে ট্রেন অবরোধ করা হয়। প্রায় 5 ঘন্টা বন্ধ থাকে সড়কও। পুলিশ প্রথমে গেলে তাদের ঢিল ছুঁড়ে মারার অভিযোগ ওঠে উন্মত্ত জনতার বিরুদ্ধে। তাতে কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে অভিযোগও ওঠে। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। আমরা এর সঠিক প্রতিকার চাই। করেছিল, দুজনকে ধরেছিল, শান্তনু এবং আরেকজনকে ধরেছিল, যার নাম জানি না, আর ও বিজেপির নেতা বলে এই সমস্ত কুকীর্তি কাজটা করতে পেরেছে। আমরা চাইছি ওকে অবিলম্বে ধরে, ওকে ধরেছিল, পুলিশ ছেড়ে দিয়েছে ক্যাম্প থেকে। আমরা চাইছি ওকে যেন ইমিডিয়েটলি ধরে ফাঁসি দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, মোতায়েন হয় বিশাল বাহিনী। শেষ পর্যন্ত পুলিশ কিশোরীর দেহ উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মৃত 11 বছরের নাবালিকা শনিবার বিকেল থেকেই নিখোঁজ ছিল। পরিবারের অভিযোগ, 4 থেকে 5 জন যুবক তাকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল। রাতভর খোঁজাখুঁজির পর রবিবার সকালে এলাকারই একটি পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, নাবালিকাকে পাশবিক নির্যাতনের পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে। বিক্ষোভ চলাকালীন স্থানীয় এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, গণপিটুনিতে মৃত যুবকের নাম ইন্দ্রজিৎ তাঁতি। এলাকার মানুষজনের একাংশের অভিযোগ, নিহতকে সন্দেহভাজনদের সঙ্গে ঘুরতে দেখা গিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, নাবালিকাকে নির্মমভাবে অত্যাচার ও খুনের ঘটনায় ইন্দ্রজিৎ সরাসরি জড়িত ছিল। রবিবার সকালে তাকে এলাকায় দেখতে পেয়েই ধরে ফেলেন উত্তেজিত জনতা। এরপর চলে গণধোলাই। গুরুতর জখম অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বিক্ষোভকারীদের দাবি, এই নৃশংস ঘটনায় 4 থেকে 5 জন জড়িত রয়েছে। তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করে বারুইপুর থানায় নিয়ে গিয়েছে পুলিশ, কিন্তু বাকিদেরও অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে কুলপি রোডে নাবালিকার দেহ রেখে পথ অবরোধ শুরু হয়। পুলিশ অবরোধ তুলতে গেলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পুলিশের ওপর চড়াও হন এবং সূর্যপুর পুলিশ ক্যাম্পে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে রেল লাইনেও, যার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় নামখানা লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল স্তব্ধ হয়ে যায়। স্থানীয়দের স্পষ্ট অভিযোগ, পুলিশের চরম গাফিলতির কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুলিশ শনিবার রাতে সময় মতো তৎপর হলে মেয়েটিকে হয়তো বাঁচানো যেত। ছবি দিয়ে দিয়েছি, এরপরেই যে জলে ডুবিয়ে রাখে। আমরা চাই এবং আমরা প্রত্যেকেই চাই, আগামী যেন কোনো বাচ্চার এইভাবে না হত্যা করে, এবং আমাদের এই বাচ্চাটাকে যে যারা এই সমস্ত দুষ্কৃতীরা যারা এইভাবে হত্যা করেছে, আমরা চাই অবিলম্বে সরকারের কাছে আবেদন করছি, ইমিডিয়েটলি ওদেরকে ধরে অ্যাকশন যেন নেয়, এবং যেন আমরা দাবি করছি, ফাঁসির দাবি চাইছি। শেষ পর্যন্ত রবিবার দুপুর নাগাদ পুলিশের হস্তক্ষেপে সড়ক অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। স্টেশন থেকেও সরে যান বিক্ষোভকারীরা। ট্রেন চলাচল শুরু হয় নামখানা শিয়ালদা লাইনে। কিশোরীর দেহ উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের তরফে মাইকিং করে বিক্ষোভকারীদের শান্ত হতে বলা হয়। নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীর, মঙ্গলবার ভবানী ভবনে সাক্ষাৎ। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম রূপ নিতেই সরাসরি নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে যোগাযোগ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি শোকগ্রস্ত পরিবারটিকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি প্রশাসনের তরফ থেকে সব ধরনের কঠোর পদক্ষেপের আশ্বাস দেন। মঙ্গলবার নির্যাতিতার পরিবারকে কলকাতার ভবানী ভবনে ডেকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, সেদিন নবান্ন বা ভবানী ভবনে বসে পরিবারের সমস্ত দাবি শুনবেন এবং দোষীদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় তা সুনিশ্চিত করবেন। মুখ্যমন্ত্রী মঙ্গলবার ভবানী ভবনে আসছে, আমাদের যেতে বলেছে। ওখানে বসে যা দাবি করব, যেটা বলবো সেটাই উনি করে দেবে বলেছে। সব রকম সহযোগিতা আমাদের করবে, তার জন্য সবাই কিন্তু একটু চুপচাপ। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এবং আশ্বাসের পর খুব কিছুটা প্রশমিত হয় গ্রামবাসীদের। তবে ঘটনার পর থমথমে বারুইপুরের বিস্তীর্ণ এলাকায় শান্তি বজায় রাখতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। বাকি অভিযুক্তদের খোঁজে চিরুনি তল্লাশি জারি রেখেছে পুলিশ। শফিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।